কিছু কিছু মানুষের ভিতরটা এমন অমানুষের পর্যায়ে পৌঁছায় যায়, আপনার আশেপাশে খেয়াল করলে আপনি নিজেও দেখবেন, হয়তো অনেকবার শুনেছেন, আমরা মানুষটাকে আর মানুষ না বলে জানোয়ারের সাথে তুলনা করি। যেমন কেউ যদি কাউকে মাত্রাতিরিক্ত আঘাত করে, তখন আমরা আঞ্চলিক ভাষায় বলি জানোয়ারের মতো ফিটাইছে তারে। কি বলছে শব্দটা? একটু সবাই বলি কি? মানুষ আর জানোয়ার এক কথা নয়। মানুষটা জানোয়ার হয়ে গেছে, সমাজে প্রচলন কথা। তাহলে মানুষ আলাদা, অমানুষ আলাদা। যেই অমানুষ সেই জানোয়ার, যে জানোয়ার সেই অমানুষ আমাদের দৃষ্টিতে। এবার একটু বলতে থাকি, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। যে মা বাবার সাথে খারাপ আচরণ করে, আপনি কি তাকে মানুষের দলে ফেলবেন না অমানুষের দলে? আমি আপনাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছি, যার যেটা মন চায় সেটা বলবেন। আমার বাচ্চা আমি চিন্তা করব, আপনার চিন্তা আপনি করবেন। কথা বলেন ঠিক কিনা? যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, মানুষ দলে নাকি অমানুষের দলে? যে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, আমি শুনিনি। যে বড়দের সাথে বেয়াদবি করে, যে ছোটদের উপর জুলুম করে, যে অসহায়ের উপর অত্যাচার করে, যে কোনো কারণের বলে মানুষের জায়গা দখল করে, যে মানুষের সীমানার মধ্যে না গিয়ে নিজের সীমানা পার হয়ে মানুষের সীমানায় চলে যায়। আর একটু জোরে বলেন না। যে আইল কাটতে গিয়ে নিজেরটা বড় করে ফেলে, 1 মাসের জন্য টাকা নিয়ে 10 বছরও দেখা দেয় না, বাকি খাওয়ার সময় ডেলি 3 বার আসে, তারপরে টাকা দেওয়ার বেলা একবারও খবর থাকে না। যে রাস্তা বন্ধ করে, জোরে বলেন না। যে পানি বন্ধ করে, যে যৌতুকের নামে বউয়ের গায়ে হাত তুলে, যে যৌতুকের নামে অত্যাচার করে, যে পরকিয়া করে, যে স্বামীর সাথে বেয়াদবি করে, যে শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করে, যে অন্যের হক মেরে খায়। আর একটু জোরে বলেন। যে ইফটিজিং করে, যে নেশা করে, যে গাঁজা খায়, যে সুদ খায়, যে ঘুষ খায়, যে জুলুম করে, যে মানুষকে অশান্তি করে, যে মানুষের মুখে যে মানুষের চেহারায় চোখের পানি আনে, যে মানুষকে কষ্ট দিয়ে অন্তর ভেঙে দেয়। কি বলছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এই সমস্ত অমানুষের কাজ আপনার আমার আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারাই বলেন, আমরা কি মানুষের পর্যায়ে পড়লাম না অমানুষ? আর অমানুষ কখনো জান্নাতে যেতে আমি প্রথমে বলছি, আমার দিল থেকে বলার চেষ্টা করছি আমি। নিবেন তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজকে কম মানুষ দেখে বেশি খুশি হয়েছি, বিশ্বাস করেন ভাই। আমার খুশি থাকতে দেন আপনারা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে খবরদার আর কেউ 900 বাজে করোনা টরুনা তাইতারে একবার বলি মারহাবা। আমরা একটু অঙ্কটা বোঝার চেষ্টা করি, কারণ আজকে না হয় কালকে তো কবরে যেতে হবে। দ্বিতীয় কোন অপশন বলেন না? দ্বিতীয় কোন অপশন, চয়েস করার মতো কোন অপশন? যে সমস্ত কর্মকাণ্ডর কথা উল্লেখ করা হয়েছে, সেটা আপনি আমার আমাদের আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে, আমাদের মাঝে আছে না নাই? এগুলা যাদের কাছে থাকবে তাদেরকে কি মানুষের দলে ফেলবেন না অমানুষ? একটু সবাই বলি, অমানুষ কখনো। তাহলে অমানুষ জান্নাতে যদি যেতে চায় তাকে কি হতে হবে? তো মানুষ হওয়ার জন্য একটা গাইডলাইনের দরকার নাই? ওই গাইডলাইনের নাম ইসলাম। আমি ইসলাম কেন মানব? আমি ধর্ম কেন মানব? একটু এক কথাই বলি, ধর্মর কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। তো পৃথিবীতে তো ধর্মের অভাব নাই, আমি ইসলাম কেন নিব? কারণ যিনি মানুষ বানিয়েছেন সেই তিনি ভালো করে জানেন কোন জায়গার নাইট বল্টু কিভাবে টাইট দিলে কে সোজা হয়। ওই যিনি মানুষ বানিয়েছেন, ওই আল্লাহ যে ধর্মকে সাজিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাই ইসলামকে মানতে হবে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য, কারণ ইসলাম আল্লাহ সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অঙ্ক কি মিলছে? কিছু কথা বলে না, কারণ সব জায়গায় জোরাজোরি চলে। আপনি যদি স্ক্রু বেশি টাইট দিতে যান, বলেন না রে ভাই,
আরো জোরে বলেন। সেজন্য গাড়ির চাক্কা যারা টাইট দেয় তারা প্রথমে হাতের টাইট দিয়ে দেয়, তারপরে এর উদ্দিতি এরে কি হয় বেরে কি হবে লিভার 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 বলে গেন্ডা আছে ইবের উদ্দিতি ওনার পরে টক করে আওয়াজ দেয়, ইদার না টক করে আওয়াজ দেওয়ার পর কিন্তু আর নতি আর মজুবে বালা জানে টক করে দেওয়ার পর তার আর নতি কিয়া হামগি ইয়োগি এতক্ষণ তুই হাম ন বলি সিপুসকা হতে টক করে আওয়াজ হবে ন যেত মাথো না বাজি প্রেশার আছে না নর্মাল হল দিয়ে হতো 60 120 কিন্তু রোহিঙ্গা তো নেশি বাংলার কেনিয়া কিসি ডেঙ্গে ন প্রেশার রোগ মা বাসা না নাই 60 যদি ইবে 80 উদ্দি যায় নিসুর্গ উর্গ যদি 120 উদ্দি যায় ইবে অতরাতে কি প্রেশার আরো জোরে আর যদি ইবে 60 নিচু দিন নামে ইন্দি 120 নিচে নামে ইবে কি হয় তাহলে প্রেশার হবো উগ্গর ভিতর হবো উগ্গল দে হাই উগ্গল দিল যদি লো অ লবণ হাওয়া যদি হাই হয় কি হাওয়া তেঁতুল হাওয়া হয়তো বাইরে তো এসে দিয়ে রোহিঙ্গের তো যদি লয় স্যালাইন হাওয়া লবণ হাওয়া আর যদি হাই হয় তেঁতুল হাওয়া এখন হাই হলারা যদি অনেক দিফলন লবণ মাতন নাবাজি তো ইন বুঝে তো হনে কিয়া ইবে এন্ডের ভিতর ইন লইরে নার্স লইরে নার্ভ লইরে ইন লইরে গবেষণা গজ্জি দিবে আর এন্ডা হতাশ হলাতে ডাক্তারি বেরে জিবে বানাই ইবে আর সুবহানাল্লাহ হরবাজি আর বহুত বদ্ধক কলে বৈজ্ঞানিক কল লইরে ফল হয়ে যাইতে লাগবো দে হতে ঠিক আছে বা ইতারার জ্ঞানের হনো সীমা নাই ইতারার আবিষ্কারের হনো সীমা নাই ইতারার গবেষণার সীমা নাই ইতারা ওই বড় 3 সূত্র আবিষ্কার করি ফেলি ইতারা নাসা আবিষ্কার করি ফেলি মঙ্গল গ্রহ রাস্তা আবিষ্কার করি ফেলি সূর্য তো নাসা কি ফাটাই দিতে বেগিন মানিলাম কিন্তু দিন শেষে হম পরিবতে জিবে ফাটাই আর ইবের আল্লাহরে মানি দি আর কেন জোর হনা বাজে তোর আর কানেকশন অনলি ডাইরেক্ট হট কানেকশন জিবেরা হয় এই আল্লাহ হত বান্দা দুঃখ সস না সুখ সস রব বলে যে দুঃখ চাও না সুখ চাও সবাই বললাম সুখ চাই রব বলে বেইজ্জতি চাও না ইজ্জত চাও আমরা মাথা নত করে বললাম ইয়া রব ইজ্জতের মালাটাই তো দেখতে চাই গলার মধ্যে সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলে তুমি কি পেরেশানি থাকতে চাও নাকি শান্তিতে নিঃশ্বাস নিতে চাও বান্দা সবার মুখের উত্তর ইয়া রব 2 দিন বাঁচলো একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই সুবহানাল্লাহ শান্তিতে একটু বাঁচতে চাই রব্বুল আলামিন বলে আগুন চাও নাকি তুমি শীতলতা চাও বান্দা বলে যে আল্লাহ আগুনও চাই না শীতলতা চাই না যেটা আমার শরীরের জন্য সয় অতটুক শান্তি আমাকে দান করো অতটুক শান্তি আমাকে দান করো সুবহানাল্লাহ বলেন রব বলে ক্ষুধার্ত চাও নাকি খাবার চাও বান্দা বলে যে আল্লাহ যে খাবার যতটুকু আমার জন্য কল্যাণ তুমি আমাকে ততটুকু তুমি দান করো রব বলে যে তুমি যা যা চাচ্ছ সব আমি রবের ভান্ডারে আছে এটা পাওয়ার জন্য যে জায়গায় তোমাকে নক দিতে হবে দরখাস্ত লিখতে হবে পাওয়ার জন্য ওই দরখাস্ত দেওয়ার জন্য উপযুক্ত হওয়ার জন্য যে বিধানটা তোমাকে পালন করতে হবে সেটাই ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম দান করলাম প্র্যাকটিক্যাল বোঝার জন্য নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র দান করে দিলাম সুবহানাল্লাহ তাকবীর আল্লাহ রিসালা গাউসিয়া জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা আস্তে করে একবার বলেন মারহাবা ইসলাম কেন মানবো এক কথায় বুঝেন নিজে ভালো থাকার জন্য ইসলাম মানবো এই নেয়া সুবহানাল্লাহ নহর আর বোধ ভাই কলে আডুরুরে ফ্যান কিনে না ইবে টিয়া দিবে ফিনের আর কি আর কিচ্ছু নাই কিন্তু নিজের বালা ফলও বুঝে মাথা না বাজি নিজের বালা
কিন্তু পকেটত ককটেল বোমা 500 আসা যে 500 মারি দেই নাই আওয়াজ যদি ছোট হয় আর কেন জোর হ নিজুর বালা আচ্ছা মধ্যম বাদে সিরিঙ্গা হতা হইতে বাজে কেন হইতো তো বসানো হইও কারণ ফেব্রুয়ারির 1 তারিখ তো হই না পারি সিরিঙ্গা হতা বেগিন সম্পজি দিকের হতা হ্যাঁ এখন কেন সিরিঙ্গা হতা হইতে না না এনেরি না না তোমার সিরিঙ্গা হলে উন আবার বসে যাব এই উন আচ্ছা আর হতান বুঝুন একবার হই মার হাবা নয় নয় তাহলে সিরিঙ্গা যদি হম পারে মেজবাইনা গোস্ত হাইয়ে দিলে আওয়াজ হ মার হাবা ইয়ান আওয়াজ বাড়ি মেডিসিন সিডাং লাগে আরেকবার হ ভাই মার হাবা কিছু জিনিস বুঝানোর দরকার আছে না অন যদি হাফ প্যান্ট পিন্দন আল্লাহর কি অন যদি লম্বা প্যান্ট পিন্দন আল্লাহর কি কিচ্ছু না অন যদি গিরের নিচে ফ্যান পিন্দন আল্লাহর কি কিচ্ছু না অন যদি গিরের উড়ে আডুর নিচে ফ্যান পিন্দন আল্লাহর কি কিচ্ছু না কিন্তু অন লাভ আছে প্রত্যেকটা কিছুর একটা মেকানিজম আছে প্রত্যেকটা কিছুর একটা আলাদা আলাদা সিস্টেম আছে সেই সিস্টেমের ভিতরে কিছু বেসিক বেসিক কারণ থাকে যে দালানগুলো আপনি আমি পথ চলার পথে দেখে ফেলি 1 সেকেন্ডে দেখার ক্ষেত্রে 1 সেকেন্ড লেগেছে সৌন্দর্যের নিয়ে কমেন্টস করতে হয়তো 2 সেকেন্ড লেগেছে কিন্তু সেই অবকাঠামোটা তৈরি হওয়ার পিছনে অনেক বিল্ডিং এর মধ্যে 5-7 বছরও চলে গেছে কথা বলেন একটু মাশাআল্লাহ জিনিসটা অনেক সুন্দর যেটা 1 সেকেন্ড আপনি আমি কমেন্টস করছি সেটার প্রস্তুতি কাল সময় কিন্তু 1 সেকেন্ড ছিল না লক্ষ কোটি টাকা এটার পিছনে ব্যয় ছিল শত শত মানুষের পরিশ্রম ছিল দিন গিয়ে সপ্তাহ হয়ে মাস পার হয়ে বছর পার হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দান করেছেন যার নাম ইসলাম এই ইসলাম ধর্মের মেইন বেসটাই হচ্ছে আমরা যেন অমানুষ থেকে মানুষ হতে পারি কারণ জান্নাত যে আল্লাহ সাজিয়েছেন ওই জান্নাতে আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমার জান্নাতে অমানুষ থাকতে পারবে আমার জান্নাতে জানোয়ার থাকতে পারবে আমি আল্লাহ জান্নাত বানিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকাত মানুষের জন্য তাহলে সবার চাওয়া যে জান্নাতে সে জান্নাত যিনি দিবেন সে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে মানুষ হতে হবে কি হতে হবে একটু সবাই বলি কি হতে হবে জান্নাত মানুষের জন্য জান্নাতে আছে মহা সুখ শান্তি এই শান্তি আল্লাহ রেখেছেন মানুষের জন্য জান্নাতের ফল মানুষের জন্য হুর গিলমান মানুষের জন্য নহর মানুষের জন্য জান্নাতের সৌন্দর্যতা মানুষের জন্য সুবহানাল্লাহ বলতে থাকি জান্নাতের হাজার নিয়ামত মানুষের জন্য জান্নাতের সমস্ত নিয়ামতের ভান্ডার রব্বুল আলামিন সাজিয়েছেন রেখেছেন শুধুমাত্র মানুষের জন্য এবার বলেন আমরা কোন পর্যায়ে পড়ি আমরা কি পশু না পাখি না মানুষ একটু সবাই বলি তাহলে মানুষের জন্য যেহেতু জান্নাত বুঝাই যায় আমাদের জন্যই তো জান্নাত এবার আপনারাই বলেন আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো আমরা জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা রাখি না যে যে কর্ম আমাদের জীবনে আছে একটু জোরে বলেন না ভাই এবার আমি কিছু বলবো কথা আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন মানুষের ভিতরে 2টা গুণ একটা হচ্ছে মানুষ একটা হচ্ছে অমানুষ কয়টা জান্নাতে যাবে কে আমি এমন ভাবে বলার চেষ্টা করব যাতে আপনারা বুঝতেও পারেন মনে রাখতেও পারেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা মানুষ আর অমানুষ বলেন মানুষ আর কিছু কিছু মানুষের ভিতরটা এমন অমানুষের পর্যায়ে পৌঁছায় যায় আপনার আশেপাশে খেয়াল করলে আপনি নিজেও দেখবেন হয়তো অনেকবার শুনেছেন আমরা মানুষটাকে আর মানুষ না বলে জানোয়ারের সাথে তুলনা করি যেমন কেউ যদি কাউকে
মাত্রাতিরিক্ত আঘাত করে, তখন আমরা আঞ্চলিক ভাষায় বলি জানোয়ারের মতো ফিটাইছে তারে। কি বলছে শব্দটা? একটু সবাই বলি কি? মানুষ আর জানোয়ার এক কথা নয়। মানুষটা জানোয়ার হয়ে গেছে, সমাজে প্রচলন কথা। তাহলে মানুষ আলাদা, অমানুষ আলাদা। যেই অমানুষ সেই জানোয়ার, যে জানোয়ার সেই অমানুষ আমাদের দৃষ্টিতে। এবার একটু বলতে থাকি, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। যে মা বাবার সাথে খারাপ আচরণ করে, আপনি কি তাকে মানুষের দলে ফেলবেন না অমানুষের দলে? আমি আপনাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছি, যার যেটা মন চায় সেটা বলবেন। আমার বাচ্চা আমি চিন্তা করব, আপনার চিন্তা আপনি করবেন। কথা বলেন ঠিক কিনা? যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, মানুষ দলে নাকি অমানুষের দলে? যে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, আমি শুনিনি। যে বড়দের সাথে বেয়াদবি করে, যে ছোটদের উপর জুলুম করে, যে অসহায়ের উপর অত্যাচার করে, যে কোনো কারণের বলে মানুষের জায়গা দখল করে, যে মানুষের সীমানার মধ্যে না গিয়ে নিজের সীমানা পার হয়ে মানুষের সীমানায় চলে যায়। আর একটু জোরে বলেন না। যে আইল কাটতে গিয়ে নিজেরটা বড় করে ফেলে, 1 মাসের জন্য টাকা নিয়ে 10 বছরও দেখা দেয় না। বাকি খাওয়ার সময় ডেলি 3 বার আসে, তারপরে টাকা দেওয়ার বেলা একবারও খবর থাকে না। যে রাস্তা বন্ধ করে, জোরে বলেন না। যে পানি বন্ধ করে, যে যৌতুকের নামে বউয়ের গায়ে হাত তোলে, যে যৌতুকের নামে অত্যাচার করে, যে পরকিয়া করে, যে স্বামীর সাথে বেয়াদবি করে, যে শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করে, যে অন্যের হক মেরে খায়। আর একটু জোরে বলেন। যে ইফটিজিং করে, যে নেশা করে, যে গাঁজা খায়, যে সুদ খায়, যে ঘুষ খায়, যে জুলুম করে, যে মানুষকে অশান্তি করে, যে মানুষের মুখে চোখের, যে মানুষের চেহারায় চোখের পানি আনে, যে মানুষকে কষ্ট দিয়ে অন্তর ভেঙে দেয়। কি বলছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এই সমস্ত অমানুষের কাজ আপনার আমার আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারাই বলেন, আমরা কি মানুষের পর্যায়ে পড়লাম না অমানুষ? আর অমানুষ কখনো জান্নাতে যেতে। আমি প্রথমে বলছি, আমার দিল থেকে বলার চেষ্টা করছি আমি। নিবেন তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজকে কম মানুষ দেখে বেশি খুশি হয়েছি, বিশ্বাস করেন ভাই। আমার খুশি থাকতে দেন আপনারা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, খবরদার আর কেউ 900 বাজে না, করুণা ডরুনা তাইতারে। একবার বলি মারহাবা। আমরা একটু অঙ্কটা বুঝার চেষ্টা করি, কারণ আজকে না হয় কালকে তো কবরে যেতে হবে। দ্বিতীয় কোন অপশন বলেন না? দ্বিতীয় কোন অপশন, চয়েস করার মতো কোন অপশন? যে সমস্ত কর্মকাণ্ডর কথা উল্লেখ করা হয়েছে, সেটা আপনি আমার, আমাদের, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে, আমাদের মাঝে আছে না নাই? এগুলা যাদের কাছে থাকবে, তাদেরকে কি মানুষের দলে ফেলবেন না অমানুষ? একটু সবাই বলি, অমানুষ কখনো। তাহলে অমানুষ জান্নাতে যদি যেতে চায়, তাকে কি হতে হবে? মানুষ হওয়ার জন্য একটা গাইডলাইনের দরকার নাই? ওই গাইডলাইনের নাম ইসলাম। আমি ইসলাম কেন মানব? আমি ধর্ম কেন মানব? একটু এক কথাই বলি, ধর্মর কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। তো পৃথিবীতে তো ধর্মের অভাব নাই। আমি ইসলাম কেন নিব? কারণ যিনি মানুষ বানিয়েছেন, সেই তিনি ভালো করে জানেন কোন জায়গার নাইট বল্টু কিভাবে টাইট দিলে কে সোজা হয়। ওই যিনি মানুষ বানিয়েছেন, ওই আল্লাহ যে ধর্মকে সাজিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাই ইসলামকে মানতে হবে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য, কারণ ইসলাম আল্লাহ সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অঙ্ক কি মিলছে? কিছু কথা বলে না, কারণ সব জায়গায় জোরাজোরি চলে। আপনি যদি স্ক্রু বেশি টাইট দিতে যান, বলেন না রে ভাই, আরো জোরে বলেন। সেজন্য গাড়ির চাক্কা যারা টাইট দেয়, তারা প্রথমে হাতে টাইট দিয়ে দেয়, তারপরে বিরুদ্ধে দিয়ে রে কি হয়, কি হবে লিভার 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 বলে, গেন্ডা আছে গেন্ডা আছে।
বিরুদ্ধে তিয়ানোর পর টক করে আওয়াজ দেয়, ইদার না টক করে আওয়াজ দেওয়ার পর কিন্তু আর নতিয়ে আর মজুবে বালা জানে টক করে দেওয়ার পর তার আর নতিয়ে ইয়া হামগি ইয়োগি এতক্ষণ তুই হাম ন বলি সিপুসকা হয়তো টক করে আওয়াজ হবে ন দত মাথা না বাজি প্রেশার আছে না নরমাল হল দিয়ে হতো 60 120 ইন রোহিঙ্গা তো নেশি বাংলার কেনিয়া ইসি ডেঙ্গে ন প্রেশার উর্গো মা বাসা না নাই 60 যদি ইবে 80 উদ্দি যাই নিসুর্গ উর্গ যদি 120 উদ্দি যাই ইবে অদরতে কি প্রেশার আরো জোরে আর যদি ইবে 60 নিচু দিন নামে ইন্দি 120 নিচে নামে ইবে কি হয় তাহলে প্রেশার হবো উগ্গর ভিতর হবো উগ্গল দে হাই উগ্গল দিল যদি লো অ লবণ হাওয়া যদি হাই হয় কি হাওয়া তেঁতুল হাওয়া হয়তো বাইরে তো এসে দিয়ে রোহিঙ্গের তো যদি লো হয় স্যালাইন হাওয়া লবণ হাওয়া আর যদি হাই হয় তেঁতুল হাওয়া এখন হাই ওলারা যদি অনেক দিভলন লবণ মাতন নাবাজি তো ইন বুঝে দহনে ইয়া ইবে এন্ডের ভিতর ইন লইরে নার্স লইরে নার্ভ লইরে ইন লইরে গবেষণা গজ্জি দিবে আর এন্ডা হতাশ হলতে ডাক্তারি বেরে জিবে বানাই ইবে আর সুবহানাল্লাহ হরবাজি আর বহুত বদ্ধক কলে বৈজ্ঞানিক কল লইরে ফল হয়ে যাইতে লাগবে দে হতে ঠিক আছে বা ইতারার জ্ঞানের হনো সীমা নাই ইতারার আবিষ্কারের হনো সীমা নাই ইতারার গবেষণার সীমা নাই ইতারা ওই বড় 3 সূত্র আবিষ্কার করি ফেলি ইতারা নাসা আবিষ্কার করি ফেলি মঙ্গল গ্রহ রাস্তা আবিষ্কার করি ফেলি সূর্য তো নাসা কি ফাটাই দিতে বেগিন মানিলাম কিন্তু দিন শেষে হম পরিবদে জিবে ফাটাই আর ইবের আল্লাহরে মানি দি আর কেন জোর হনা বাজে আর কানেকশন অনলি ডাইরেক্ট হট কানেকশন জিবেরা হয় এই আল্লাহ হদ বান্দা দুঃখ সস না সুখ সস রব বলে যে দুঃখ চাও না সুখ চাও সবাই বললাম সুখ চাই রব বলে বেইজ্জতি চাও না ইজ্জত চাও আমরা মাথা নত করে বললাম ইয়া রব ইজ্জতের মালাটাই তো দেখতে চাই গলার মধ্যে সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলে তুমি কি পেরেশানি থাকতে চাও নাকি শান্তিতে নিঃশ্বাস নিতে চাও বান্দা সবার মুখের উত্তর ইয়া রব 2 দিন বাঁচলো একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই সুবহানাল্লাহ শান্তিতে একটু বাঁচতে চাই রব্বুল আলামিন বলে আগুন চাও নাকি তুমি শীতলতা চাও বান্দা বলে যে আল্লাহ আগুনও চাই না শীতলতা চাই না যেটা আমার শরীরের জন্য সয় অতটুক শান্তি আমাকে দান করো অতটুক শান্তি আমাকে দান করো সুবহানাল্লাহ বলেন রব বলে ক্ষুধার্ত চাও নাকি খাবার চাও বান্দা বলে যে আল্লাহ যে খাবার যতটুকু আমার জন্য কল্যাণ তুমি আমাকে ততটুকু তুমি দান করো রব বলে যে তুমি যা যা চাচ্ছ সব আমি রবের ভান্ডারে আছে এটা পাওয়ার জন্য যে জায়গায় তোমাকে নক দিতে হবে দরখাস্ত লিখতে হবে পাওয়ার জন্য ওই দরখাস্ত দেওয়ার জন্য উপযুক্ত হওয়ার জন্য যে বিধানটা তোমাকে পালন করতে হবে সেটাই ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম দান করলাম প্র্যাকটিক্যাল বুঝার জন্য নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র দান করে দিলাম সুবহানাল্লাহ তাকবীর আল্লাহ এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা আস্তে করে একবার বলেন মারহাবা ইসলাম কেন মানবো এক কথায় বুঝেন নিজে ভালো থাকার জন্য ইসলাম মানবো সুবহানাল্লাহ নহর আর বোধ ভাই কলে আডুরে ফ্যান ফিন্দে না ইবে টিয়া দিবে ফিন্দে আর কিচ্ছু নাই কিন্তু নিজের বালা ফলও বুঝে নিজুর বালা কিন্তু ফগর ককটেল বোমা 500 আসা যে 500 মারি দেই নাই আওয়াজ যদি ছোট হয় আর কেন জোর হ নিজুর বালা আচ্ছা বহুদিন বাদে সিরিঙ্গা হতা হইতে বাজে কেন হইতো তো বসানো হইল কারণ ফেব্রুয়ারির 1 তারিখ তো হইন না পারি সিরিঙ্গা হতা বেগিন সম্পজি দিকের হতা
হ্যাঁ এখন একখানা সিটিং হতা হইতে না না এনেরি না না তোমার সিটিং হলে উন আবার বসে যাবো আচ্ছা আর হতান বুঝুন একবার হই মার হাবা নয় নয় তাহলে সিটিং যদি হম পারে মেজবাইন না গোস্ত হাইয়ে দিলে আওয়াজ হ মার হাবা ইয়ান আওয়াজ বাড়ি মেডিসিন সিটাং লাগে আরেকবার হ ভাই মার হাবা কিছু জিনিস বুঝানোর দরকার আছে না অন যদি হাফ প্যান্ট পিন্ধন আল্লাহর কি অন যদি লম্বা প্যান্ট পিন্ধন আল্লাহর কি কিচ্ছু না অন যদি গিরের নিচে ফ্যান পিন্ধন আল্লাহর কি কিচ্ছু না অন যদি গিরের উড়ে আডুর নিচে ফ্যান পিন্ধন আল্লাহর কি কিচ্ছু না কিন্তু অন লাভ আছে প্রত্যেকটা কিছুর একটা মেকানিজম আছে প্রত্যেকটা কিছুর একটা আলাদা আলাদা সিস্টেম আছে সেই সিস্টেমের ভিতরে কিছু বেসিক বেসিক কারণ থাকে যে দালানগুলো আপনি আমি পথ চলার পথে দেখে ফেলি এক সেকেন্ডে দেখার ক্ষেত্রে 1 সেকেন্ড লেগেছে সৌন্দর্যের নিয়ে কমেন্টস করতে হয়তো 2 সেকেন্ড লেগেছে কিন্তু সেই অবকাঠামোটা তৈরি হওয়ার পিছনে অনেক বিল্ডিং এর মধ্যে 5-7 বছরও চলে গেছে কথা বলেন একটু মাশাআল্লাহ জিনিসটা অনেক সুন্দর যেটা 1 সেকেন্ড আপনি আমি কমেন্টস করছি সেটার প্রস্তুতি কাল সময় কিন্তু 1 সেকেন্ড ছিল না লক্ষ কোটি টাকা এটার পিছনে ব্যয় ছিল শত শত মানুষের পরিশ্রম ছিল দিন গিয়ে সপ্তাহ হয়ে মাস পার হয়ে বছর পার হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দান করেছেন যার নাম ইসলাম এই ইসলাম ধর্মের মেইন বেসটাই হচ্ছে আমরা যেন অমানুষ থেকে মানুষ হতে পারি কারণ জান্নাত যে আল্লাহ সাজিয়েছেন ওই জান্নাতে আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমার জান্নাতে অমানুষ থাকতে পারবে আমার জান্নাতে জানোয়ার থাকতে পারবে আমি আল্লাহ জান্নাত বানিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকাত মানুষের জন্য তাহলে সবার চাওয়া যে জান্নাতে সে জান্নাত যিনি দিবেন সে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে মানুষ হতে হবে কি হতে হবে এটা সবাই বলে কি হতে হবে জান্নাত মানুষের জন্য জান্নাতে আছে মহা সুখ শান্তি এই শান্তি আল্লাহ রেখেছেন মানুষের জন্য জান্নাতের ফল মানুষের জন্য হুর গিলমান মানুষের জন্য নহর মানুষের জন্য জান্নাতের সৌন্দর্যতা মানুষের জন্য সুবহানাল্লাহ বলতে থাকি জান্নাতের হাজার নিয়ামত মানুষের জন্য জান্নাতের সমস্ত নিয়ামতের ভান্ডার রব্বুল আলামিন সাজিয়েছেন রেখেছেন শুধুমাত্র মানুষের জন্য এবার বলেন আমরা কোন পর্যায়ে পড়ি আমরা কি পশু না পাখি না মানুষ একটু সবাই বলি তাহলে মানুষের জন্য যেহেতু জান্নাত বুঝাই যায় আমাদের জন্যই তো জান্নাত এবার আপনারাই বলেন আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো আমরা জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা রাখি না যে যে কর্ম আমাদের জীবনে আছে একটু জোরে বলেন না ভাই এবার আমি কিছু বলবো কথা আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন মানুষের ভিতরে 2টা গুণ একটা হচ্ছে মানুষ একটা হচ্ছে অমানুষ কয়টা জান্নাতে যাবে কে আমি এমন ভাবে বলার চেষ্টা করব যাতে আপনারা বুঝতেও পারেন মনে রাখতেও পারেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা মানুষ আর অমানুষ বলেন মানুষ আর